মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। আর এই গানটা আজ আমার খুব বেশি মনে পড়ে গেল একটা দৃশ্য দেখে। এই যে স্ক্রিনে দেওয়া দুইটা ছোট ছোট বাচ্চা, হয় আপনার গাছের আম চুরি করেছে, না হয় আপনার গাছের পেয়ারা চুরি করেছে। যাই হোক, ছোটোখাটো যাই একটা অন্যায় করেছে, আর তার জন্য এই বাচ্চা দুটো, আমি যতটুকু জানি তারা এতিম, তাদের বাবা নেই। আর বাবা না থাকার কারণে যতটুকু অবহেলিত এই বাচ্চারা হওয়ার কথা, ঠিক হয়তোবা তার চেয়ে বেশি অবহেলিত এই সমাজের মানুষের কাছে। আর তাদেরকেই এভাবে গাছের খুঁটির সাথে বেঁধে আপনি তাদের চুল কেটে দিয়ে বেঁধে রেখে আপনি বুঝালেন যে আসলেই ওরা যদিও ছোটোখাটো চোর, কিন্তু আপনি একজন অমানুষ। আর অমানুষ না হলে এই ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে বেঁধে রেখে আপনি সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন না। তাই বলি ভাই, মানুষ রূপে জন্ম নিয়েছো ঠিকই, কিন্তু আজও মানুষ হতে পারোনি। আর এই তার প্রমাণ। আর যখনই আমরা কোনো উচিত কথা এই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি, আর তখনই আমাদেরকে হতে হয় অপমান অপদস্থ। এবং কি, এমনও কিছু মানুষ আছে যাদেরকে ওই যে একটু আগে বললাম যে জানোয়ারের সাথে তুলনা করলেও তাতে জানোয়ারের মান সম্মান যায়। এই বাচ্চা দুটো সাধারণত চুরি করেছে, কিন্তু তাদেরকে যে আপনি গাছের সাথে বেঁধে এইভাবে নির্যাতন করছেন, সেটাও কিন্তু আইনের দৃষ্টিতে পড়েছে কিনা আমি জানি না। তবে আমাদের দেশে যারা পুরো দেশটাই গিলে খাচ্ছে, তাদের বিরুদ্ধে এই আপনার মতন কুলাঙ্গাররাই কোনো প্রতিবাদে গর্জে উঠতে পারেন না। শুধু আজ পেরেছেন এই অসহায় এতিম বাচ্চাদেরকে বেঁধে রেখে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে। আমি জানি না কোন মা আপনাকে গর্ভে ধারণ করেছে, কোন বাবা আপনাকে জন্ম দিয়েছে। যদি তাদেরকে একটু আমি দেখতে পেতাম, হয়তো তাদেরকেও কোনো না কোনো কথার মাধ্যমে পুরস্কারে পুরস্কৃত করতাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো।